বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে কিছুটা নির্ভার বাংলাদেশ। তবে ঢাকা থেকে প্রায় ১২,৫০০ কিলোমিটার দূরে থাকা টাইগারদের চোখে মুখে রয়েছে ভ্রমণ ক্লান্তি। ডালাস থেকে প্রায় ১৫৫০ মাইল দূরে নিউ ইয়র্কে বিমান থেকে নামার সময় টাইগারদের চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্টই বোঝা গেল। তবে চোখে মুখে ক্লান্তির ছাপ যতই থাকুক না কেন, লঙ্কাবদ্ধের পর টাইগারদের মুখে হাসিও ফুটে উঠেছে। ডালাস থেকে ৩.৫ ঘন্টার বিমান ভ্রমণে নিউ ইয়র্কে যাওয়া টাইগারদের সামনে এখন দক্ষিণ আফ্রিকা। শনিবার স্থানীয় সময় দুপুরে ডালাস থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ দল। নিউ ইয়র্কে নেমে হোটেলে পৌঁছাতে নেমে আসে সন্ধ্যা। একে একে বাস থেকে সবাই নেমে আসেন টাইগাররা। সবার আগে বাস থেকে নামেন নিউ ইয়র্কে বাসা থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের চেনা জানা শহর, তাই হয়তো সবার আগেই নেমে আসেন, যেখানে স্ত্রী সন্তানরাও অবস্থান করছেন। সাকিবের পর টিম বাস থেকে বেরিয়ে আসেন সদ্য নিযুক্ত স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। কয়েক সেকেন্ড পর তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব একসাথে বের হন। দুজনেরই চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। তাসকিন একটু হাসার চেষ্টা করলেও সেটাও ছিল মলিন। ক্রিকেটাররা লম্বা জার্নি করে কতটা ক্লান্ত তা স্পষ্টই বোঝা যায়। ক্লান্তির মাঝেও হাসির দেখা মেলে উইকেট কিপার ব্যাটার জাকের আলী এবং প্রথম ম্যাচের জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদের মুখে। জাকের আলী বাস থেকে নেমে চোখের চশমাটা কপালে তুলে নেন। হাসি মুখে থাকা মাহমুদুল্লাহ বের হয়ে মালামাল বুঝে নিতে ব্যস্ত হয়ে পড়েন। হয়তো টিম হোটেলে গিয়ে দূর করবেন ভ্রমণ ক্লান্তি। মুস্তাফিজ রিশাদের চোখে মুখেও ছিল ক্লান্তির ছাপ। বাস থেকে নেমে নিজস্ব বালিশ বহন করা মুস্তাফিজ ছুটেন টিম হোটেলের দিকে। মুস্তাফিজদের পর নায়কের বেশে বাস থেকে নেমে আসেন তানজিদ তামিম। তার পেছন পেছন নেমে আসেন ইনজুরি আক্রান্ত শরীফুল ইসলাম। এরপর একে একে হাসান মাহমুদ, শেখ মাহিদিরাও বাস থেকে নেমে হোটেলের পথ ধরেন। টাইগার কোচ চন্ডিকা হাথুরু সিংহে ও সৌম্য সরকার নেমে আসেন একসাথে। সবার শেষের দিকে বাস থেকে নেমে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলে যেমন সবার দায়িত্ব শান্তর কাঁধে, বাসেও যেমন তাই। মার্কিন মূল্যকে শান্তরা বিশ্বকাপ শুরু করেছে দুরন্তভাবে। তবে শ্রীলঙ্কাকে হারিয়ে হিসেবের দিক দিয়ে অনেকটা এগিয়েই থাকা বাংলাদেশের সামনে এখন দক্ষিণ আফ্রিকা। 10 জুন বাংলাদেশ সময় রাতে প্রোটিয়াদের হারিয়ে দিতে পারলেই সুযোগ থাকবে গ্রুপে সবার উপরে স্থান করে নেওয়ার। তবে দক্ষিণ আফ্রিকাও ছেড়ে কথা বলবে না। চলমান বিশ্বকাপে টানা 2 ম্যাচ জিতে দারুণভাবে টিকে রয়েছে তারা। বাংলাদেশকে হারাতে পারলেই সুপার 8-এ খেলা নিশ্চিত করবে সাউথ আফ্রিকা। বিষয়টি দক্ষিণ আফ্রিকার জন্য সহজ হলেও টাইগারদের জন্য কঠিনই হবে, কারণ প্রোটিয়াদের সাথে এখন পর্যন্ত টি-20 ক্রিকেটে 8 বার মুখোমুখি হলেও একটিতেও জয় নেই বাংলাদেশের। তারপরও আশায় বুক বাঁধতে দোষের কি? সেই রেকর্ডটা না হয় বিশ্বকাপেই গড়ুক টাইগাররা, সে প্রত্যাশায় টাইগার ভক্তরা। মোহাম্মদ রাজন, স্পোর্টসমেইল 24।